নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় অষ্টম, দেশপ্রেম। চলো শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। নিজের দেশের প্রতি মানুষের রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে মমত্ববোধ। দেশের প্রতি এই ভালোবাসা ও মমত্ববোধই দেশপ্রেম। দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিরোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ। প্রতিটি সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতটুকু পাঠের মধ্যে কি জানতে পারলাম? নিজের দেশের প্রতি ভালোবাসাই কি? দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে ভালোবাসা ও মমত্ববোধ। যারা সৎ এবং ধার্মিক লোক, তাদের কিন্তু একটি মহৎ গুণ হচ্ছে দেশপ্রেম। এমনকি দেশের জন্য হাসি মুখে জীবন পর্যন্ত ত্যাগ করেন। প্রাচীনকালে অনেক দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে বিখ্যাত হয়ে আছেন অনেকেই। রামায়ণ থেকে এমনই একজন দেশপ্রেমিক রাজার কাহিনী বলছি। কার্তবীর্যার্জুনের দেশপ্রেম। পুরাকালে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। তার পূর্ণ নাম কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ধার্মিক। রাজকার্য করতে করতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্তি দূর করা দরকার, তাই তিনি রাজধানী থেকে একটি নির্জন জায়গায় চলে গেলেন। জায়গাটা খুব সুন্দর, চারপাশে বন, বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের 3 দিকে বড় সরোবর, সরোবরগুলোতে অনেক পদ্ম ফুটেছে। ঝিরঝির করে বাতাস বইছে। এখানে এলে এমনিতেই ক্লান্তি দূর হয়। রাজা কার্তবীর্য সেখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলেন। সে সময়ে লঙ্কার রাজা ছিলেন রাবণ। তিনি ছিলেন খুব অত্যাচারী। সুযোগ পেলেই তিনি অন্যের রাজ্য আক্রমণ করতেন, যুদ্ধ করে সে রাজ্য দখল করে নিতেন। তিনি জানতে পারলেন রাজা কার্তবীর্য রাজধানীতে নেই। এই সুযোগে তিনি কার্তবীর্যের রাজ্য আক্রমণ করলেন। তাহলে শিক্ষার্থীরা দেখো, লঙ্কার রাজা রাবণ তিনি খুব অত্যাচারী ছিলেন। তিনি যখন সুযোগ পেতেন তখনই কিন্তু সে রাজ্য আক্রমণ করতেন, এবং তিনি একদিন জানতে পারলেন যে কার্তবীর্য রাজধানীতে নেই। তখন সে তার রাজধানীকে আক্রমণ করলো। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি সৈন্য সহ কার্তবীর্য ও রাবণ যুদ্ধরত আছে। রাজা কার্তবীর্যকে জানানো হলো। তার দেশ আক্রান্ত হয়েছে জেনে তিনি ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। তিনি দেরি করলেন না, তখনই রাজধানীতে ফিরে এলেন। সোজা চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। দুই পক্ষে ভীষণ যুদ্ধ হলো। এক পক্ষ আক্রমণকারী ও দখলদার, আরেক পক্ষ আক্রান্ত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ। কার্তবীর্য সৈন্যদের উচ্চ কণ্ঠে বললেন, সৈন্যগণ, পরাজিত হলে দেশ হবে পরাধীন। প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। কার্তবীর্যের কথায় সৈন্যদের উৎসাহ বেড়ে গেল। তারা প্রাণপণ যুদ্ধ করল। যুদ্ধে কার্তবীর্যের জয় হলো, আর রাবণ হলেন পরাজিত। পরাজয় স্বীকার করে ক্ষমা চাইলেন রাবণ। কার্তবীর্য তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু এক শর্তে। শর্তটা হলো, রাবণ আর অন্যের রাজ্যে আক্রমণ করবেন না। রাবণ মাথা নিচু করে নিজের রাজ্যে ফিরে গেলেন। দেশকে রক্ষা করলেন কার্তবীর্য। দেশপ্রেমিক রূপে কার্তবীর্য অমর হয়ে রইলেন। আমরাও কার্তবীর্যের মতো দেশপ্রেমিক হব। সৎ ও ধার্মিক ব্যক্তির ন্যায় আমাদের দেশকে ভালোবাসব। দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য কাজ করব। দেশের স্বাধীনতা রক্ষার জন্য সচেষ্ট থাকব। তাহলে শিক্ষার্থীরা, এখানে কার্তবীর্যের যে দেশপ্রেমটা আমরা দেখতে পেলাম, এর মাধ্যমে কি আমরা জানতে পারলাম যে দেশের মঙ্গল করতে হবে, দেশের উন্নতির জন্য কাজ করতে হবে, এবং দেশের স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করতে হবে। আশা করি শিক্ষার্থীরা, তোমরা এই গল্প থেকে অনেক কিছুই বুঝতে পেরেছো। এই অধ্যায়ের অনুশীলনী যে বাম ডান যে নীলকরণ আছে, সেগুলো তোমরা খাতায় তুলে লিখবে। শূন্য স্থান খাতায় তুলে লিখবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2, 3, 4 তোমরা পড়ে উত্তর খাতায় লিখবে মুখস্থ করে।
তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।